রাশিয়ার আক্রমণে পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন। রাশিয়ার কয়েক দফা হামলার মুখে ইউক্রেন পিছু হটতে বাধ্য হয়েছে বলে স্বীকার করলেন দেশটির সেনাপ্রধান ওলেকজান্দ্র সিরস্কি। রোববার 28 এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। রোববার 28 এপ্রিল টেলিগ্রাম মেসেজ অ্যাপে সিরস্কি জানান, রণক্ষেত্রের পরিস্থিতি খারাপ। ইউক্রেন বাহিনী পূর্ব দোনেতস্ক অঞ্চলে তাদের অবস্থান থেকে সরে এসেছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র সরবরাহ পাওয়ার আগে জনবল ও গোলা বারুদের দিক থেকে এগিয়ে থাকা রাশিয়া এই সুবিধা নিতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য $61 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে, কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও ফ্রন্ট লাইনে তাদের প্রস্তুত করতে পারেনি, যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কয়েক মাস ধরে গোলাবারুদ, সেনা এবং বিমান প্রতিরক্ষার অভাবে আছে বলেও জানান সিরস্কি। তিনি আবারও বলেন, ইউক্রেন বাহিনীকে দোনেতস্কের একটি এলাকায় তাদের বেশ কয়েকটি অবস্থান থেকে প্রত্যাহার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের প্রধান শহর আভদিভকা দখল করার পর এই প্রতিরক্ষা লাইনটি গড়ে তোলা হয়েছিল। জেনারেল সিরস্কি অগ্রসরমান রাশিয়ানদের কাছে অঞ্চল হারানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন বেশিরভাগ যুদ্ধ হচ্ছে চাজিভ ইয়ারকে ঘিরে। এটি একটি কিয়েভ নিয়ন্ত্রিত দুর্গ, যেখানে রাশিয়া আভদিভকা দখল করার পর সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়া পশ্চিমের কিছু অঞ্চলে নতুন প্রতিরক্ষামূলক লাইন গড়ে তোলা হয়েছে। এর আগে রোববার 28 এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আভদিভকা থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে নভোবাফমুটিভকা গ্রাম দখল করেছে রুশ বাহিনী। চলতি মাসের শুরুর দিকে জেনারেল সিরস্কি সতর্ক করেছিলেন, পূর্বাঞ্চলের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।